প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমার যারা অভিভাবক আছেন এবং আমার যারা প্রিয় দর্শকবৃন্দ আছেন, আপনারাও সকলে ভালো আছেন এই আশা রাখি। আপনারা জানেন বা ছাত্রছাত্রী তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো যাতে করে সহজ থেকে আরও সহজ হয়ে ওঠে তোমাদের কাছে, সেই প্রচেষ্টাটাই আমার চলছে এবং যার জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করছি। এবং আমি এর আগের ভিডিওতেই আলোচনা করেছি ভারত নেপাল সম্পর্ক, এবং আজকে আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে ভারত নেপাল সম্পর্কের অবনতির কারণগুলো আলোচনা করব। অতএব ভারত এবং নেপালের সম্পর্কের মধ্যে যেগুলো বিরোধের দিক, কোন কোন দিকগুলোর জন্য ভারত এবং নেপালের সম্পর্কের মধ্যে বিরোধ রয়েছে, সেই বিষয়ে কথা বলবো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমার আগেই কয়েকটা ভিডিওতে ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত রাশিয়া সম্পর্ক, ভারত নেপাল সম্পর্ক, ভারত বাংলাদেশের বিরোধের কারণ কি, এই বিষয়গুলো সব উল্লেখ করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, ভারত নেপাল সম্পর্কের বিরোধের কারণগুলোর একেবারে মূল আলোচনায় এবারে ফিরে যায়। যে ভারত নেপাল সম্পর্কের বিরোধের অন্যতম কারণ হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে সীমান্তকে কেন্দ্র করে। আমরা মূলত সীমান্তের দুটো দিক এখানে উল্লেখ করব। একটা দিক হচ্ছে নেপালের পশ্চিমে ভারত, নেপাল, চীন, এই তিন দেশের সংযোগস্থলে অবস্থিত কালাপানি নামক স্থান। এই কালাপানি নামক স্থানে 400 বর্গ কিলোমিটার ভূখণ্ড, এবং অপর একটা জায়গা হচ্ছে নেপালের দক্ষিণে অবস্থিত সুসোটা। এটা অঞ্চলের 140 কিলোমিটার জায়গা। এই দুটো স্থানের প্রকৃত দাবিদার আসলে কে, এই নিয়ে দেশের মধ্যে দীর্ঘদিনের একটা বিরোধ, এবং কখনো কখনো নেপাল আর ভারতের মধ্যে এই সীমান্ত রেখা নিয়ে আমরা দেখেছি যে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে চলেছে। মূলত যে বিরোধ, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই সীমান্তকে কেন্দ্র করে কখনো নেপালের মানুষরা, নেপালের সরকার, নেপালের রাজা তারা দাবি করে যে এই কালাপানি এবং সুস্টার 400 বর্গ কিলোমিটার বা 140 কিলোমিটার, এই দুটো অংশ আমাদের। কখনো বা ভারতীয়রা বলে যে এই অংশটা, ভারতীয় সেনাবাহিনীরা বলে যে এই অংশটা আমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা দুই দেশের মধ্যে, সেইটা হচ্ছে যে ভারত এবং নেপালের মধ্যে মানে এই বিরোধের উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান হচ্ছে চীনের অপপ্রচার, দূরভিসন্ধি এবং ভারত বিরোধী ভূমিকা। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে নেপালের একদিকে যেমন ভারত অবস্থান করছে, অন্যদিকে চীন রয়েছে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই চীন কখনোই চাইবে না নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটার উন্নতি ঘটুক, এবং নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটার উন্নতি ঘটলেই ভারত নেপালের সঙ্গে ব্যবসা বাণিজ্য চুক্তি, লেনাদেনা, এই ব্যাপারগুলোতে ভারতের উন্নতি ঘটবে। চীন চাইবে যে না, এই ভারতের সঙ্গে নেপালের সম্পর্কটা ভালো না থেকে নেপালের সঙ্গে চীনের সম্পর্কটা ভালো থাকুক। তাই চীন সুযোগ পেলেই নেপালকে বিভিন্নভাবে ভুল বোঝানোর চেষ্টা করে বা নেপালের মানুষদেরকে ভুল বার্তা দেওয়ার, প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। কখনো কখনো তারা বলে, দেখো যে ভারত কিন্তু আস্তে আস্তে নেপালের অনেক জায়গা দখল করে নিচ্ছে, অর্থাৎ অন্যভাবে দখল করছে। অনেক ভারতীয়রা নেপালে এসে সহজে ব্যবসা বাণিজ্য করছে, বা ব্যবসার নাম করে ভারতীয়রা নেপালের উপরে আধিপত্য চেষ্টা করছে। এবং আরেকটা ভারতের ভূমিকা আমরা জানি যে ভারত প্রায়শই চেষ্টা করে নেপালের যে রাজা বা যে সরকার যখন ক্ষমতায় থাকে তার বিরোধী শক্তিকে, তার বিরোধী পক্ষকে সাপোর্ট করার, এবং এই দিকটাকে বারে বারে চাইনিজরা নেপালিদেরকে বোঝাবার চেষ্টা করে। আরেকটা অন্যতম কারণ হচ্ছে, যদি উল্লেখ করি, সেটা হলো যে ভারত এবং নেপালের মধ্যে বিরোধের আরেকটা উল্লেখযোগ্য উপাদান হলো উভয় দেশের মধ্যে প্রচলিত আইনি বেআইনি বাণিজ্য, অর্থাৎ যেটাকে আমরা বলি চোরা চালান। উভয় দেশের
উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে, যেহেতু সীমান্তর জায়গাটা উভয় দেশের মধ্যে ফাঁকা রয়েছে, এই সুযোগটাকে নিয়ে বেআইনিভাবে ব্যবসা বাণিজ্য চলে। তাতে সমস্যাটা কোথায়? তাতে নেপালের ক্ষতি বেশি বলে তারা দাবি করে। কেন না, এতে নাকি নেপালের শুল্ক আদায়ের পরিমাণ কমে যায়, ফলে বাজারে ঘাটতি দেখা দেয়। অর্থাৎ ভারত থেকে অনেক পণ্য এই খোলা বাউন্ডারি হওয়ার জন্যে, সীমারেখা হওয়ার জন্যে খুব সহজে অনেক পণ্য নেপালে চলে যায়, এবং এই খোলা বাজারে নেপালে ভারতের পণ্য চলে যাওয়ার জন্য নেপাল সরকার বা নেপাল রাজা যখন যেটা থাকে, কখনো কখনো আমরা জানি নেপালের রাজা রাজত্ব করে, কখনো আবার বা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু সরকার আসে। তখন কি হয়, এই সরকারি কোষাগার এটাতে ঘাটতি ঘটে। এটাকে নেপালিরা মোটেই ভালো চোখে দেখেনি। আরও একটা অন্যতম সমস্যা হচ্ছে উভয় দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহের পরিবেশ। বাস্তবিক পক্ষে কোনো দেশের যে খুব একটা লাভ হয় তা কিন্তু হয়নি, কারণ গত 3 দশক ধরে দুটো দেশের মধ্যে বিভিন্ন মিটিং, কনফারেন্স প্রভৃতি আয়োজন করা হয়েছে বিভিন্ন নানাবিধ পরিকল্পনা নিয়ে। কিন্তু নেপাল মনে করে যে ভারত বুঝি নেপালের ওপরে অনেক কিছু চাপিয়ে দিচ্ছে। ভারত যেহেতু শক্তিধর একটা রাষ্ট্র, নেপাল এতটা শক্তিধর রাষ্ট্র নয়, তাই স্বাভাবিকভাবে একটা ছোট রাষ্ট্র বড় রাষ্ট্রের প্রতি একটা তাদের আতঙ্ক থাকবে, ভয় থাকবে, এটা স্বাভাবিক। এবং এটাই নেপালের মানুষদের হয়ে থাকে। ভারতীয়দের কি হয়ে থাকে যে নেপালের মতো সুন্দর ব্যবসা বাণিজ্যের জায়গাটা, এটাকে আমরা হাতে রাখবো যাতে করে চীন কোনোভাবে না আসে। তাই উভয় দেশের একে অপরের প্রতি অবিশ্বাস, সন্দেহ, এই জায়গাটাও কিন্তু নেপাল এবং ভারতের মধ্যে বিরোধের একটা অন্যতম কারণ। তাহলে আমরা যদি কারণগুলোকে একবারে এক বাক্যে একবার করে দেখে নিই কেমন হবে। একটা হচ্ছে সীমান্তের দুটো জায়গা, একটা হচ্ছে কালাপানি আর একটা হচ্ছে সুস্টা, এই দুটো জায়গা নিয়ে বিরোধ। 2 নম্বর বিরোধ হচ্ছে চীন অপপ্রচার করে, একটা দূরভিসন্ধি তৈরি করার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে নেপালি মানুষদের কাছে। 3 নম্বর যেটা বলি সেটা হচ্ছে উন্মুক্ত বাউন্ডারি হওয়ার জন্য দুই দেশের খোলা বাজারে ব্যবসা বাণিজ্যটা বেশি হয়ে যায়, তাই সেক্ষেত্রে নেপালের শুল্ক আদায়টা কম হয়। এবং 4 নম্বর হচ্ছে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহের প্ররোচনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমার আরও একবার তোমাদের কাছে বলার, ছাত্রছাত্রীদের কাছে এবং আপনাদের কাছে বলার, এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক আলোচনায় হয়ে থাকে। এখন আমি আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করছি। নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে শক্তি যোগায়। আর কি করবেন, অন্যান্য বন্ধুদের দেখার জন্যে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। এর মাঝে সবাই ভালো থাকুন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যসমূহ কী কী। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।